শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির আদিস ট্রাস্ট SZHM ট্রাস্টের 12 দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে আজকের 2022 পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান। এই অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রফেসর আবু মোহাম্মদ, সভাপতি SZHM ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক, মাননীয় কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এসরারুল হক, মাননীয় কাউন্সিলর, 4 নম্বর চানগাঁও ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাননীয় সচিব অধ্যাপক AYM জাফর। আরও উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন অধ্যাপক তাজুল ইসলাম, সদস্য SZHM ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দূর দূরান্ত থেকে আপনারা আজকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসেছেন, বৃত্তির অর্থ গ্রহণ করছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে, বৃত্তি তহবিলের পক্ষ থেকে। আর প্রথমেই আমরা সালাম জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দদের এবং উপস্থিত সকল আমাদের যে শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ আসছেন, আমাদের শিক্ষার্থীরা আসছেন, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলটা ভালো ক্যামেরা আপনারটা নেন না, ব্যানারটা নেন না। আজকে অনুষ্ঠানের শুরুতে আমরা একটু বলে দিতে চাই, আজকে মোট আমাদের যে বিভিন্ন জায়গার প্রায় চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলার বাইরের প্রায় 111 জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে প্রথম ধাপে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আমাদের আরেকটা ধাপ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপ আমাদের সিটি কর্পোরেশনের যে স্কুলগুলো আছে, এই অনুষ্ঠানটিও পরবর্তীতে আমরা বৃত্তিগুলো প্রদান করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ জুনায়েদ হাসান। আপনারা আপনাদের মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখবেন, আর একটু কথা বলবেন না, একজনের সাথে কোনো কথা বলবেন না। আপনারা আপনাদের মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا
الله عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা মারহাবা। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন রেজাউল মুনির। রেজাউল মুনির। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदिन। हैरा होते हेले दूले नूरानी तनु के आशे हाय सारा दुनियार हैरे मेरे पर्दा खुले खुले जाए से जे आमर कमली वाला से जे आमर कमली वाला हैरा होते हेले दूले नूरानी तनु के आशे हाय सारा दुनियार हैरे मेरे पर्दा खुले खुले जाए से जे आमर कमली वाला तार बाबे बिबुर रागा पाएर तले पर्वत जंगम टलमल टले कुरमा खेजुर बादाम जफरानी फुल कुरमा खेजुर बादाम जफरानी फुल जरे जरे जाए से जे आमर कमली वाला से जे आमर कमली वाला हैरा होते हेले दूले नूरानी तनु के आशे हाय सारा दुनियार हैरे मेरे पर्दा खुले खुले जाए से जे आमर कमली वाला से जे आमर कमली वाला। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মারহাবা মারহাবা। এখন শানে মাইজভান্ডারি পরিবেশন করবেন জনাব আরমান, শিক্ষার্থী মাদ্রাসায়ে গৌসুল আজম মাইজভান্ডারি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मजहार असरार कुदरत गौसे आज़म आप है नए अनुवार वहदत गौसे आज़म आप है।
চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। প্রেম হাটে বসায় আছেন, প্রেম হাটে বসায় আছেন মাঝি ভান্ডার মাজার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। শ্বেতা এক মহাজন নূরে আলম গাউসে দন, শ্বেতা এক মহাজন, শ্বেতা এক মহাজন নূরে আলম গাউসে দন। সাধুগণে প্রাণ হরিয়ে, সাধুগণে প্রাণ হরিয়ে করে বেপার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। প্রেম হাটে বসায় আছেন, প্রেম হাটে বসায় আছেন মাঝি ভান্ডার মাজার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিলকে নিয়ে, প্রেম রতনের মুদ্রা দিয়ে, প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটা ফাটা দিলকে নিয়ে, সে কান্দরে আইনা তাতে করে নতয়ার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। প্রেম হাটে বসায় আছেন মাঝি ভান্ডার মাজার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। এখন অতিথি বরণের পালা। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ জায়েদুল হক, মাননীয় কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম মহোদয়কে আমাদের ফুল দিয়ে বরণ করে নেবে। শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক তাজুল ইসলাম। ধন্যবাদ স্যারকে। আমরা শুধুমাত্র আমাদের আমন্ত্রিত অতিথিদের বরণ করে নিচ্ছি। এটা সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র আমাদের আমন্ত্রিত অতিথিকেই বরণ করে নিচ্ছি ফুল দিয়ে। এই পর্যায়ে আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই। এবার শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের পক্ষ হতে প্রায় 250 জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রায় 15 লক্ষ টাকার বৃত্তি, শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। আজকের প্রথম ধাপে আমরা 111 জনকে শিক্ষাবৃত্তি প্রদান করছি। তো আমরা আশা করব আপনারা এই শিক্ষাবৃত্তির অর্থগুলো আপনারা আপনাদের কাজে লাগাবেন, আপনাদের মেধা বিকাশে আরও বেশি সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা স্বাগত বক্তব্যে চলে যাচ্ছি। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রাক্তন সভাপতি ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সদস্য শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকা-ই মাইজভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পবিত্রতম 117তম উরস শরীফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ গাউসী হক মঞ্জিলের পতাকাবাহী সংগঠন শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের
সার্বিক ব্যবস্থাপনায় মাইজভান্ডারি একাডেমির সহ 12 দিনব্যাপী যে কর্মসূচির আয়োজন করা হয়েছে 2023 সালে, তারই একটা আয়োজন হচ্ছে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত আপনজন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহিদুল হক সাহেব, মঞ্চে উপস্থিত আছেন শানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের অত্যন্ত সম্মানিত সুযোগ্য সচিব অধ্যাপক AYM জাফর সহ আমার বন্ধুবর প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আমার সামনে উপস্থিত একজাক আমাদের অত্যন্ত স্নেহভাজন কোমলমতি শিক্ষার্থীরা যারা আজকে এই মেধাবৃদ্ধির জন্য মনোনীত হয়েছে। আরও উপস্থিত আছেন এই মাইজভান্ডারি একাডেমি এবং ট্রাস্টের সম্মানিত বিভিন্ন ক্যাটাগরির কর্মকর্তাবৃন্দ এবং একই সাথে উপস্থিত বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ এবং আমাদের এই শিক্ষার্থীদের গার্ডিয়ানবৃন্দ, সবাইকে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং একই সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের অন্যতম একটা উদ্যোগ হচ্ছে, বিভিন্ন উদ্যোগের মধ্যে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এই শিক্ষাবৃত্তির ফার্স্ট গঠিত হয় আজকে থেকে 22 বছর আগে 2000 সালে। 2000 সাল থেকে এই যাবৎ দেশব্যাপী বিভিন্ন শ্রেণীর স্কুল, কলেজ, মাদ্রাসার, বিশ্ববিদ্যালয় সহ এবং প্রতিবন্ধী শিক্ষার্থী সহ 2000 সাল থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান সূচিত হয়ে এই যাবৎ 1200 জন মেধাবী এবং অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীকে 56 লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন, সেই ধারাবাহিকতায় নতুন করে 2015 সাল থেকে আমরা বিশেষভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালনাধীন উচ্চ বিদ্যালয়সমূহে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান কর্মসূচি চালু করি। এছাড়া 2017 সালে ধারাবাহিকভাবে চট্টগ্রাম পাইলট প্ল্যান্ট হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশেষ কিছু ওয়ার্ডকে আমরা চিহ্নিত করেছিলাম। প্রাথমিকভাবে আমরা প্রথমে চিহ্নিত করেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 7, 8 এবং 30 নং ওয়ার্ডের প্রান্তিক এলাকা থেকে মেধাবী এবং অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদেরকে আমরা টার্গেট করেছিলাম। তাদেরকে আমরা প্রায় 125টি বৃত্তি প্রদান করতে সক্ষম হয়েছি। এরই ধারাবাহিকতায় এবছর 2022 যেটা মেধাবৃত্তির প্রদান, সে 2022 পর্বের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5, 6, 7, 8, 9, 30 ব্যতীত 18 নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডকে আমরা টার্গেট করেছিলাম। সেই পূর্ব বাকলিয়া ওয়ার্ডের একেবারে প্রান্তিক যেটা এরিয়া, ওখান থেকে বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শ্রেণী থেকে প্রায় একজন করে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 25 জন অসচ্ছল, গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা 25টি বৃত্তি প্রদানের জন্য এবার আমরা সিলেক্ট করেছি। তো এই বৃত্তি প্রদানের কার্যক্রম দিন দিন আরও বৃদ্ধি পাবে, আরও সমৃদ্ধ হবে। একটাই আমাদের উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মানব সন্তানকে মানব সম্পদে পরিণত করা, দক্ষ মানব সম্পদে পরিণত করা। এই উদ্দেশ্যেই মূলত শানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বিশেষ বৃত্তি, কারিগরি শিক্ষায় বৃত্তি আমরা প্রদান শুরু করি। বিশেষ বৃত্তি হিসেবে আমরা এটাও বলা বাহুল্য এখানে যে
হযরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর সম্মানিত খলিফাগণের পুত্র এবং কন্যা বংশীয় আওলাদদের সন্তানদের আধুনিক ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের লক্ষ্যে সেই বিশেষ শিক্ষাবৃত্তি প্রতিষ্ঠা লাভ করে 2021 সাল থেকে। একই সাথে দক্ষ মানব সম্পদ উন্নয়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের জন্যে কারিগরি শিক্ষায় যারা আছে কারিগরি প্রতিষ্ঠানে তাদের জন্য আমরা 2015 সাল থেকে এই বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই ধারাবাহিকতায় এখনও চলছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার স্বাগত বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের যে প্রধান অতিথি আছেন ওনার মুখ থেকে আমরা শুনব, আমরা সমৃদ্ধ হব। আজকে যারা বৃত্তির জন্য মনোনীত হয়েছ তাদের সকলকে আমি আমাদের এই বৃত্তি তহবিল পর্ষদ থেকে সবাইকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, বিশেষ করে ফুলেল অভিনন্দন জানাই। এবং তোমাদের একই সাথে তোমাদের গার্ডিয়ান যারা, অভিভাবকরা যা, তোমাদের পিতামাতা যারা তোমাদের অনেক কষ্ট স্বীকার করে তোমাদের শিক্ষার জন্য তারা অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, উৎসাহ দিয়ে যাচ্ছে, একই সাথে তোমাদের শিক্ষকবৃন্দ যারাও তোমাদের জন্য কাজ করে যাচ্ছে। কেন শিক্ষকরাই হচ্ছে কি? শিক্ষকরাই হচ্ছে আমাদের মাতা পিতা আল্লাহর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, দুনিয়াতে আনছেন, কিন্তু জ্ঞানের আলো দেখাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকগণ, শ্রদ্ধাভাজন শিক্ষকগণ। তো তোমাদের শিক্ষক, তোমাদের গার্ডিয়ান, পিতামাতা সহ সকলকে আমি আবারও অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই, সালাম জানাই এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত এবং সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, স্যার যেটা বলেছেন আসলে বৃত্তি তহবিলের অধীনে আসলে ব্যাপক বৃত্তি কার্যক্রম চলমান আছে। শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের পক্ষ হতে স্যারে যে বিশেষ বৃত্তির কথা বলেছেন, খলিফাদের আওলাদদের সন্তানদের জন্য ট্রাস্টের বিশেষ বৃত্তির আওতায় কিন্তু দেশ বিদেশে, স্যারে জেনে খুশি হবেন, শুধু দেশে না, দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা অধ্যয়নরত আছেন। ট্রাস্টের বিশেষ বৃত্তি প্রকল্প নিয়েই ওনারা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ালেখা করছেন। এটাও আপনারাও হয়তো আজকে অবগত হলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, ট্রাস্ট আসলে যে ব্যাপক কার্যক্রম, যে শিক্ষা খাতে যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে, আমরা আসলে ভবিষ্যতেও আপনাকে আমরা পাশে চাচ্ছি স্যার। হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো আপনার বক্তব্যের মাধ্যমে হয়তো আমরা আরও জিনিসটা আরও ক্লিয়ার হব। তো সম্মানিত উপস্থিতি, এখন আমরা বক্তব্যগুলো না বক্তব্যটা দিই। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ট্রাস্টের মাননীয় সচিব জনাব অধ্যাপক AYM জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, স্নেহভাজন ছাত্রছাত্রীরা, শাহ জিয়াউল হক মাইজভান্ডারী মাইজভান্ডার দরবার শরীফের প্রখর জ্যোতিষ্ক বিশ্বলি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, গাউসুল আজম মাইজভান্ডারী হযরত আহমদুল্লাহ কিবলা আলমের প্রপৌত্র এবং গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর দৌহিত্র, তারই স্মৃতি এবং
তারই কর্মপন্থা, তার কর্মীয় যোগ, তার কর্মময় জীবন, তারই আলোকে সাংসদ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট গঠিত হয়েছে। সেই ট্রাস্ট এ পর্যন্ত মানবিকতা, মানব উন্নয়ন, শিক্ষা, কারিগরি শিক্ষা, সহায়তা এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পে ট্রাস্ট কাজ করে আসছে। মাঝ ভান্ডারী দর্শনের যে মূল আকর জিনিস, সে সপ্তকর্ম পদ্ধতির আলোকে ট্রাস্ট সবাইকে একীভূত করে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে। ট্রাস্টকে যিনি পরিচালনা করছেন, নির্দেশনা দিচ্ছেন, পেছন থেকে আমাদের শক্তি যোগাচ্ছেন, তিনি হলেন সাংসদ জিয়াউল হক মাইজ ভান্ডারীর রক্ত, আদর্শ, আধ্যাত্মিকতা, চলমানতার সার্থক উত্তর পুরুষ, একমাত্র পুত্র হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। মানুষের চলমানতার জন্য প্রয়োজন হয় একটা সিঁড়ি। মা বাবা সেই সিঁড়ির প্রধান আকর, কিন্তু তারপরে ছাত্রছাত্রীরা আমরা আরেকজন শিক্ষকের কাছে যাই। সেই শিক্ষক আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করেন, মানবিক শিক্ষায় শিক্ষিত করেন, কিন্তু আত্মিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন না। আত্মিক শিক্ষার জন্য আমাদের দরকার সে আধ্যাত্মিক অবস্থান। সেই আধ্যাত্মিক অবস্থানে মাইজ ভান্ডার দরবার শরীফ, যেখানে অসাম্প্রদায়িক চেতনা, যেখানে মানবতাবাদ, যেখানে ধর্মীয় আবেগ, যেখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর নির্ভরতা কাজ করে এবং আপন অস্তিত্বের মাঝে আল্লাহকে ধারণ করার যে একটা অবস্থা, সে অবস্থা সৃষ্টি করার জন্য সেখানে যাওয়া। মাওলা হুজুর মাইজ ভান্ডারী সেই কাজের জন্য আপন অস্তিত্বের মধ্যে আপনকে ধারণ করে, স্রষ্টা তথা ঈশ্বরকে ধারণ করে আপনার মধ্যে শুদ্ধতা আনয়নের জন্য এই কাজ করছেন। আমরা এ পর্যন্ত প্রায় 4 কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়েছি। দেশ বিদেশ, দরবারি ছেলেপেলে, দরবারের বাইরের সন্তানরা এবং যারা সিটি কর্পোরেশনের অধীনস্থ, সারা দেশব্যাপী, শুধু দরবার নয় তার বাইরে, এবং দরবারের খলিফার আওলাদদেরকেও সেভাবে দিচ্ছি। এটা শুধুমাত্র প্রাইমারি অবস্থা নয়, আমরা পিএইচডির জন্য বৃত্তি দিচ্ছি, স্কলারশিপ, এমফিলের জন্য দিচ্ছি। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আমরা মানুষ তৈরি করার জন্য কাজ করছি। আমরা মনুষ্যত্বহীন মানব নয়, আমরা মানুষ তৈরি করার জন্য, যার অন্তরের মধ্যে শুদ্ধতা থাকবে, যার অন্তরের মধ্যে স্রষ্টা প্রেম থাকবে, যার অন্তরের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা থাকবে, যার অন্তরের মধ্যে আপন পিতার প্রতি ভালোবাসা থাকবে, সামষ্টিক একটা পরিবারের কাজ করবে, কাজ তার অন্তরের মধ্যে থাকবে। সেই জন্যেই সাংসদ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট আপনাদেরকে এখানে ডেকেছেন। আপনাদের রেজাল্টের উপর, আপনাদের চলমানতার উপর কাজ করছেন। আজকে যে বৃত্তি এখান থেকে আপনারা প্রাপ্ত হলেন, সে বৃত্তি আপনাদের জীবনের পাথেয় শুধু নয়, এটা একটা স্রষ্টার রূপে রূপায়িত যিনি আল্লাহর ওলি, সে অলির থেকে একটা তোহফা হিসেবে এটাকে মনে রাখবেন। সে তোহফা আপনাদের জীবনকে
পূর্ণ করুন, আপনাদের জীবনের শ্রেষ্ঠত্ব আনুন, আপনার জীবনকে আলোয় আলোয় ভরিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি বৃত্তি তহবিলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা স্যাররা ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে মানব সম্পদ তৈরিতেও ট্রাস্ট কাজ করে যাচ্ছে। ভোকেশনাল ট্রেনিংয়ে ড্রাইভিং কোর্স, অটোক্যাড, এসি ফ্রিজের কাজ শেখানো থেকে শুরু করে যত রকমের রিকোয়ারমেন্ট আসে আমাদের কাছে, যে মেধাবী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কিন্তু ট্রাস্ট কিন্তু এটা নিয়মিতভাবে করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ব্যাপকভাবে করোনাকালীন সিচুয়েশনের পর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা ব্যাপকভাবে আরও চালু করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা কিন্তু বৃত্তি তহবিলের পক্ষ থেকে 16 নম্বর ওয়ার্ডে আমরা প্রান্তিক যে জনগোষ্ঠীর যে মেধাবী শিক্ষার্থীরা আছে ঝরে পড়া রোধে ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে 16 নম্বর ওয়ার্ডে, এবং 10টি সিটি কর্পোরেশন স্কুলের মেধাবী, অসচ্ছল মেধাবী এবং ঝরে পড়া রোধে যে ওনাদের যে তালিকা অনুযায়ী যেই লিস্টগুলো আসে এই লিস্টগুলোর মাধ্যমেই আসলে বৃত্তিগুলো প্রদান করা হবে 10টি স্কুলে, সিটি কর্পোরেশন স্কুলের। এই পর্যায়ে আমরা আজকের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক, মাননীয় কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, আমরা স্যারের বক্তব্য শুনব। আপনারা একটু ধৈর্য সহকারে স্যারের বক্তব্য শুনবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি বৃত্তি তহবিলের 2022 পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু মোহাম্মদ সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত আছেন এই ট্রাস্টের সচিব জনাব AYM জাফর মহোদয়, উপস্থিত আছেন এই ট্রাস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত ছোট্ট সোনামণিরা যারা আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, শুভ সকাল। ইতিমধ্যেই এই ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে আমাদের বিশেষ অতিথিগণ বিস্তারিত বলেছেন এবং সঞ্চালকও বলেছেন। এই যে মানবতার সেবার জন্য এই ট্রাস্ট যে কাজ করে যাচ্ছে এটি একটি বিশাল ব্যাপার। আমরা পবিত্র কোরআন শরীফে আমাদের যে ইসলামের ফরজ নামাজের জন্য যতবার বলা হয়েছে, তারপর দ্বিতীয় সবচাইতে বেশিবার উল্লেখ করা হয়েছে মানব কল্যাণের জন্য, দান করার জন্য। শানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি যে বৃত্তি তহবিল গঠন করেছে এটি মাইজবান্ডার তরিকার, মাইজবান্ডারি যে মানবতার সেবা করছে সেটির আরেকটি দিক উন্মোচিত হয়েছে। ইতিমধ্যে এই ট্রাস্ট একটি প্রায় 4 কোটি টাকার বৃত্তি নাকি অলরেডি দিয়েছে। এটি একটি বিশাল ব্যাপার। এবং 4 কোটি টাকার একটা তহবিল গঠন করেছে, সেটি থেকে প্রতি বছর বৃত্তি দিয়ে যাচ্ছে। আজকেও প্রায় 111 জনকে 6,67,200 টাকার বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তিগুলো দিয়ে কেন বৃত্তিগুলি প্রদান করা হচ্ছে? আমরা এখানে অনেকেই উপস্থিত হয়েছি, আমাদের অনেকের অর্থনৈতিক অবস্থা, যারা আসছি বৃত্তি পাচ্ছি, অবস্থা ভালো না। দেশের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণের জন্য, যাতে মানব সম্পদ হিসাবে তোমরা গড়ে উঠতে পারো, তার জন্যই এই বৃত্তিগুলো প্রদান করা হচ্ছে। এই বৃত্তি না দিয়ে তো গরিবকে কম্বল দেওয়া যেত, অন্য কিছু করা যেত, কিন্তু কেন করা হচ্ছে? কারণ তোমরা পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবে এবং তোমাদের মাধ্যমে আমাদের দেশটি এগিয়ে যাবে। তোমরা যে বৃত্তিটা আজকে এখান থেকে পাবে, 4,800 টাকা থেকে শুরু করে 8,400 টাকা পর্যন্ত এখানে প্রতিজনকে বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির অর্থগুলো
অন্য কারো পাওয়ার বিষয়, অন্য কারো দানের বিষয়, অন্য কারো অর্থের বিষয়, সেই অর্থটা তোমাদেরকে দেয়া হচ্ছে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, তুমি যেই ক্লাসে পড়ো, ক্লাস 6-এ পড়ো বা ক্লাস 10-এ পড়ো বা বিশ্ববিদ্যালয়ে পড়ো বা মাদ্রাসায় পড়ো, তোমাকে চিন্তা করতে হবে আমি যে এই সাহায্যটা পেয়েছি, আমি যেন মানুষ হয়ে আরেকজনকে এরকম হেল্প করি, সহযোগিতা করি। তাহলেই এই যে মাইজবান্ডার তরিকার যে দর্শন, যে দর্শনে মানবতা কল্যাণের কথা বলা আছে, কল্যাণের জন্য এই ট্রাস্ট কাজ করে যাচ্ছে, এই উদ্দেশ্যটা সফল হবে। ট্রাস্ট শুধু আর্থিক এই কাজটি করছে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ মঞ্চে এখন যারা উপস্থিত আছেন তারা সবাই কিন্তু এই ট্রাস্টের জন্য নিজেদের শ্রম, মেধা, সময় সবই তারা দিয়ে যাচ্ছেন এবং তারা বিশাল ত্যাগ করছেন। এখানে যিনি বিশেষ অতিথি হিসাবে আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের কথা বললাম, তিনি তোমাদের সামনে কিন্তু একজন লিজেন্ড। তাকে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে গিয়ে, আমাদের চেয়ারম্যান ফলিত রসায়ন এই বিভাগ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা সায়েন্স থেকে এইচএসসি পাশ করে ভর্তি হয় তাদের প্রথম চয়েসের দিকে থাকে, অর্থাৎ সবচাইতে মেধাবী শিক্ষার্থীরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ভর্তি হয়, তার একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ফলিত রসায়ন। সেটির চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। আপনার পিএইচডি ডিগ্রিটা কোথা? জাপান থেকে তিনি এই বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি নিয়েছেন এবং তার মাধ্যমে, তার এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে শিক্ষার্থীগুলো বের হয়ে আসছে তারা দেশে বিদেশে বিজ্ঞানের উন্নয়নে, দেশের উন্নয়নে, ফলিত রসায়নের উন্নয়নে বিভিন্ন ধরনের ভূমিকা রাখছেন। তোমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে, তুমি কি হবা, কি হতে চাও। আমরা যে এখন ক্লাস 6-এ পড়ছি, নতুন বই, নতুন কারিকুলাম, আমরা পড়ালেখা কিভাবে করছি? পড়ালেখাটা কি আমরা আসলে জেনে করছি না না জেনে করছি? তোমাদের ক্লাস 2-3 বইতে ম্যাট্রিক্স পদ্ধতি আছে, সেখানে একটা স্কেলের মাপ, পরিমাপ, যেমন আমরা বলছি গ্রাম, কেজি, কিলোগ্রাম, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এগুলো আমরা পড়াই, শিক্ষার্থীরা প্রাথমিক লেভেলে পড়ে। কিন্তু আমি কলেজ পরিদর্শক হিসাবে 12 ক্লাসের স্টুডেন্টকে গিয়ে যখন জিজ্ঞেস করি 1 সেন্টিমিটার পরিমাণ কতটুকু, এইটুকু হবে নাকি এইটুকু হবে, কতটুকু হবে, শিক্ষার্থী সেটা বলতে পারে না। তাহলে কি আমরা পড়ালেখাটা কি জ্ঞান অর্জনের জন্য পড়ছি না তো তাবাকির মতো মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য পড়ছি? আমাদেরকে পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো, ক্লাস 6-এ আমাদের ইসলাম ধর্ম আছে, 7, 8, 9, 10 ইসলাম ধর্ম আছে এবং সেখানে ইসলাম ধর্মের যেই পড়ালেখাগুলো দেয়া আছে বইয়ের সিলেবাসে, ছাত্ররা সবাই কিন্তু মুখস্থ করে, এটা ধারণ করে না। যেই ছাত্র এটা পরে ধারণ করবে ভালোভাবে, সে কিন্তু আমাকেও ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান দিতে পারবে, আমি তার থেকে অনেক কিছু শিখতে পারবো। তাহলে তোমাদেরকে পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। যেই বিষয়টাই পড়ানো হয় সেই বিষয়টা তোমরা বুঝতে হবে। তুমি কিভাবে মনে করবে যে আমি বুঝতে পেরেছি? যদি মনে করো আজকে তোমাকে যে বিষয়টা পড়ানো হলো, সেই বিষয়টা নিয়ে যদি তুমি বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে কিছু বলতে পারো, আরেকজন কেউ যদি জিজ্ঞেস করে যদি বলতে পারো, তাহলে বুঝতে পারবে যে তুমি এখান থেকে কিছু শিখতে পেরেছো। আর এখন আমরা কি করি? আমরা ক্লাসে যাই, স্যারদের বক্তব্য শুনি, ক্লাস শুনি, আমরা মনে করি যে এটা পরীক্ষায় প্রশ্ন উত্তর লিখতে হবে। তাহলে আমাদের এই জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তা করতে হবে স্যার যেটি পড়াচ্ছেন সেটি আমি জানবো, জেনে আরেকজনকে যাতে বলতে পারি সেভাবে আমি জানবো, তাহলেই কিন্তু আমাদের এই পড়ালেখাটা কাজে আসবে। দেখো, তোমাদেরকে ভালো মানুষ, ভালো নাগরিক করার জন্য আমাদের সরকার অনেক চেষ্টা করছেন। কিভাবে করছেন? তোমাদের ক্লাস 1 থেকেই জানুয়ারির 1 তারিখেই বিনামূল্যে বই দিচ্ছেন। এই বইয়ের কিন্তু প্রতি সেট বইয়ের দাম যদি তোমরা নিজেরা কিনতে যেতে, 9-10-এর এক সেট বই বাজার থেকে কিনতে হলে 2000 টাকা খরচ করতে হবে। সরকার তো এই 2000 টাকা বই না দিয়ে আমরা 9-10-এ প্রায় 20
লক্ষের অধিক শিক্ষার্থীকে সরকার বই দিচ্ছেন এবং 1 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রায় 3 কোটিরও অধিক শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিচ্ছেন। কেন দিচ্ছেন? সরকার চান আমাদের শিশুরা ভালো নাগরিক হিসাবে গড়ে উঠবে। এখানে সঞ্চালক বললেন যে এখানে বৃত্তি দেয়া হচ্ছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজেও বৃত্তি দেওয়া হচ্ছে, দেশে বিদেশে বৃত্তি দেওয়া হচ্ছে। সরকারের এই পরিকল্পনার সাথে তাল মিলিয়ে এই যে বেসরকারি প্রতিষ্ঠান হজরত জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল, এই ট্রাস্ট যে এই কাজটা করছে, এটা সরকারের যে উদ্দেশ্য সেটাকেই কিন্তু এগিয়ে নেওয়ার জন্য তারা এই কাজটা করছেন। এখন শিক্ষার্থী যারা দরিদ্র অবস্থায় আছেন, টাকার জন্য পড়ালেখা করতে পারছে না, তাদের জন্য কিন্তু অল্প পরিমাণ টাকা হলো এটি একটি বিশাল সাপোর্ট। আমি এই ট্রাস্টের কাছে একটি প্রস্তাব রাখবো, আমি জানি না সেটা এখানে কার্যকর আছে কি না। যারা এখান থেকে বৃত্তি পাচ্ছে তারা যদি ভালো রেজাল্ট করে তাহলে তাকে ট্র্যাক করে তার উপরের দিকে উচ্চশিক্ষা পর্যন্ত যাতে তাকে একটা সাপোর্ট দেয়া হয়, তাহলে দেখা যাবে এটি একটি ভালো উদ্যোগ এখানে আছে। ফলে দেখা যাবে কি যে এই শিক্ষার্থীরা অর্থ অভাবে পড়ালেখার ট্র্যাকের বাইরে চলে যেত, সেই শিক্ষার্থী এই মাইজভান্ডার দরবার শরীফের এই ট্রাস্টের সাহায্য নিয়ে হয়তো ডাক্তার হয়ে বেরোচ্ছে, হয়তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, হয়তো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে মাস্টার্স নিয়ে বেরোচ্ছে, দেশে বিদেশে ভালো মানুষ হিসাবে দেশের উন্নয়নে এবং সমগ্র বিশ্বের মানবতার উন্নয়নে ভূমিকা রাখছে। তোমরা 6, 7, 8, 9 এবং মাদ্রাসায় আলিম ও মাদ্রাসা শিক্ষায় এখানে বৃত্তি দেওয়া হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীতেও বৃত্তি দেওয়া হচ্ছে। তো তোমরা এই বৃত্তিটাকে এমফিল পিএইচডি দেওয়া হচ্ছে, এই বৃত্তির অর্থটাকে তোমরা ওই যে বললাম স্বপ্ন দেখা, স্বপ্নের সাথে মিলাবে যে আমি যে বৃত্তি নিয়েছি সেই বৃত্তির সৎ ব্যবহার আমি করব, ভালো করে পড়ালেখা করে ভালো রেজাল্ট করে আলোকিত মানুষ হয়ে এই দেশের সেবা করে আমি সেই বৃত্তির ঋণ শোধ করব। আমরা যে আজকে বাংলাদেশে এই অবস্থায় আসছে, আমাদের এই অবস্থার আসার পিছনে অনেকের ঋণ। আমি আজকে এখানে কলেজ পরিদর্শক হিসেবে এখানে এসে দাঁড়িয়েছি বা সরকার আমাকে চাকরিতে আমি আসতে পেরেছি, এটির পিছনে কিন্তু অনেকের ঋণ আছে। সবচাইতে বড় ঋণ হলো আমাদের যে শহীদ মুক্তিযোদ্ধারা, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার জীবনের যৌবনের 13.5 বছর, 55 বছরের জীবনের 13.5টি বছর যিনি জেলখানায় কাটিয়েছেন শুধুমাত্র এদেশের মানুষের মুক্তির জন্য। আজ স্বাধীন দেশ পেয়েছি বলে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আমাদের সামনে যারা বসে আছেন তারা এই জায়গায় আসতে পেরেছেন। তোমরাও স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। তোমরা যদি আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো ছবি দেখবে অধিকাংশ মুক্তিযোদ্ধার গায়ে কাপড় নেই, কোনো রকম একটা লুঙ্গি, একটা ছেঁড়া গেঞ্জি, সেটা নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের ঋণ আমরা শোধ কখনো করতে পারবো না। তাদের দেশকে ভালোবেসে আলোকিত মানুষ হয়ে, তাদের যে স্বপ্ন, জাতির পিতার যে স্বপ্ন, সোনার বাংলার সোনার মানুষ হয়ে, অর্থাৎ ভালো মানুষ হয়ে আমরা সেই ঋণ শোধ করব। আমাদের এই যে প্রতি বছর সরকার বিভিন্ন খাতে শিক্ষার জন্য যে অর্থ বরাদ্দ করছে, সেগুলি সবগুলো পাবলিক মানি, জনগণের ট্যাক্সের টাকা। এই যে আমি স্কুলে পড়ছি, আমি সরকারি কর্মকর্তা, আমাকে যে বেতন দিচ্ছে, বেতন সরকার তো টাকা ওইভাবে আয় করে না, ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকার মধ্যে রিক্সাওয়ালার টাকাও আছে। সেই ট্যাক্সের টাকার মধ্যে তুমি যে একটা বিস্কিটের প্যাকেট কিনে খাও, ওই বিস্কিটের উপর একটা ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওই টাকাটা সরকারি কোষাগারে যায়, সরকার আবার এগুলো আমাদের জন্য ব্যয় করে। তাহলে দেখো, আমরা যে এখানে এই দেশে যে যত অবস্থানে আছে, মনে করবে সে পাবলিকের তত বেশি সুবিধা গ্রহণ করেছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পাবলিকের সুবিধাগুলো নিয়ে, এই যে আজকে মাইজভান্ডার শরীফ তোমাদেরকে দিচ্ছে, এটা কি বৃত্তি দিচ্ছে, এটাও তো একটা সুবিধা তোমরা পাচ্ছ। সেগুলোকে যদি মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমরা দুর্নীতিকে না বলতে পারবো। আমাদের মানসিকতা, আমাদের নৈতিকতা সবসময় শুদ্ধ থাকবে, আমাদের আকীদা ঠিক থাকবে, আমাদের তাকওয়া
ঠিক থাকবে এবং যে মানবতার দর্শন শাহনশাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারী এবং আমাদের যে মাইজভান্ডার শরীফ আমাদের এই যে দর্শন আমাদের সামনে নিয়ে আসছে, এই দর্শনের মূল বিষয়টি হলো সততার সাথে জীবন ধারণ করে মানবতার কল্যাণ করা। আমরা ইনশাল্লাহ সবাই সেই মানবতার কল্যাণে কাজ করে যাব। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা ভালো করে পড়ালেখা করে আলোকিত মানুষ হয়ে এদেশের কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে, তোমাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। সেই কামনা করে তোমাদের অভিভাবক যারা মা বাবা কষ্ট করে তোমাদের পড়ালেখা করাচ্ছেন, নিজে ভোগ না করে, নিজে সুখ না নিয়ে, কষ্ট করে ত্যাগ স্বীকার করে তোমাদেরকে মানুষ করার চেষ্টা করছেন, সেই মা বাবাকে সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমি আজকের এই ট্রাস্টের যারা উদ্যোক্তা আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, আমি এক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাইজভান্ডার তরিকার আরও মানব কল্যাণে সারা বিশ্বে আরও ছড়িয়ে পড়ুক সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে গুছিয়ে ওনার বক্তব্য প্রদান করার জন্য। আজকের এই সবার উপস্থিত সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, ট্রাস্ট শুধুমাত্র আসলে বৃত্তি প্রদান করে না, এর পাশাপাশিও কিন্তু ট্রাস্ট কিন্তু 35টা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সরাসরি পরিচালনা করছে। প্রায় 35টার মতো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। এবং স্যার জেনে খুশি হবেন, কোভিডকালীন সময়ে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সরকারি অনুদানে চলে না, যেগুলো বেসরকারি পর্যায়ে চলে, এরকম প্রায় গত 2 বছরে কিন্তু ট্রাস্ট কিন্তু ওইরকম প্রায় 109টি শিক্ষা প্রতিষ্ঠানকে, যারা বিভিন্ন জেলায় অবস্থিত, যারা বন্ধ হওয়ার উপক্রম, যারা প্রতিষ্ঠানগুলো চালাতে পারছিল না, এরকম প্রতিষ্ঠানকে প্রায় 1 কোটি টাকার মতো অলরেডি অনুদান দিয়ে দিয়েছে। এই বছরে কিন্তু আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এটা সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় ট্রাস্ট করে যাচ্ছে। শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকার জন্য, শুধু ছাত্রছাত্রীদের জন্য না, কিন্তু প্রতিষ্ঠানকেও টিকে রাখার জন্য ট্রাস্ট কাজ করে যাচ্ছে। সবার জন্য শিক্ষা প্রকল্পের নামে এটা যাচ্ছে। আর এর বাইরেও কিন্তু ট্রাস্ট কিন্তু শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে দারিদ্র বিমোচনেও কিন্তু ব্যাপক কার্যক্রম অলরেডি করে যাচ্ছে ট্রাস্ট। যেমন আমি যদি বলি স্যারের জ্ঞাতার্থে, যেমন বিদেশ যাত্রা সহায়তা, বিবাহ সহায়তা, বিভিন্ন সেচ প্রকল্পের সহায়তা, চিকিৎসা সহায়তা, তারপর স্বাবলম্বীকরণের বিভিন্ন উপকরণ প্রদান, একদম অনেকগুলো খাতে কিন্তু ট্রাস্ট কিন্তু সহায়তা করে যাচ্ছে। আর স্যারের জ্ঞাতাতে আরেকটা কথা বলতে চাই, আমরা শুধু শিক্ষকদের জন্য না, আমরা কিন্তু যারা দেশ বিদেশের বিভিন্ন প্রফেসররা আসেন, আমাদের মাইজভান্ডারী একাডেমির কিন্তু কনফারেন্স হয়। সম্প্রতি আমরা মোট 60টি কনফারেন্স আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের আমরা মাইজভান্ডারী একাডেমির পক্ষ থেকে কিন্তু 60টি কনফারেন্সও শেষ করেছি, সফলভাবেই শেষ করেছি। তো আরেকটি বিষয় স্যারের যেটা বলেছেন, ট্রাস্ট অলরেডি এটা নিয়েও কাজ করছে। শুধুমাত্র জুনিয়র লেভেলেও না, ওনারা যদি পরবর্তীতে যদি বিভিন্ন ডাক্তারি পড়ার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায়, যদি পড়ার যদি ওনারা যদি ইচ্ছা থাকে, তো এরকম ট্রাস্টের সাথে যোগাযোগ করলেও কিন্তু ট্রাস্ট কিন্তু ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের সবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আবু আহমদ, সভাপতি সভাপতি SZHM ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ, আজকে স্যারে ওনার সভাপতির বক্তব্য প্রদান করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকা, এই মাইজভান্ডারীর প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দুসা সিররুল আজিজে 117তম ওরস শরীফ উপলক্ষে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দুসা সিররুল আজিজ ট্রাস্টে 12 দিনব্যাপী কর্মসূচি
অংশ হিসেবে মানব সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে সমাজ বিনির্মাণে গঠিত শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল ব্যবস্থাপনা কমিটি এবং সেই কমিটির ব্যবস্থাপনায় এবং শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত আজকের সভা প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং পেশাগত জীবনে তাকে কয়েকদিন আগেও যেটা বলছেন যে মানব কল্যাণ করা, শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের কাজ। সেই মানব দরদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাননীয় কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহিদুল হক সাহেব আজকে উপস্থিত শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল ব্যবস্থাপনা কমিটির অন্যতম ব্যক্তিত্ব, আমাদের অহংকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ এর সাবেক সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ওরস শরীফ সংক্রান্ত শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ডে যার সম্পৃক্ততা অকৃত্রিমভাবে চলমান আমার অত্যন্ত প্রিয়ভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব উপস্থিত। মাইজভান্ডারী তরিকায় প্রবেশদ্বারে মুরব্বী হিসেবে যাকে পেয়েছিলাম, আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাননীয় সচিব প্রফেসর AYM জাফর, মঞ্চে উপস্থিত সুফিতাত্ত্বিক বাংলাদেশে তরিকতের পথে চলার পথে সহকর্মী হিসাবে, ছোট ভাই হিসাবে আজকে এখানে অধ্যাপক তাজুল ইসলাম হিসেবে যাকে পেয়েছি, উনি এই ট্রাস্ট পরিচালনার ক্ষেত্রে যাদের অকৃত্রিম প্রচেষ্টা চলমান তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা জনাব তানভীর আহমদ সাহেব, বৃত্তি শাহজাহান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টে বৃত্তি তহবিল পরিচালনা কমিটি জনাব সচিব মহোদয় জনাব রিয়াজউদ্দিন সাহেব, আমার সামনে উপস্থিত যাদের উদ্দেশ্যে এই বৃত্তি তহবিল পরিচালনা করা, সমাজ বিনির্মাণে যাদের উদ্দেশ্য করে এই কার্যক্রম পরিচালিত, সেই স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত, তাদের শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আশেখানে মাইজভান্ডারিয়ান, আশেখানে অলি বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, মহান মুনিব মুর্শিদে কেবলা শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ে ঐকান্তিক দয়া এবং দোয়া বদৌলতে আমি আবু মোহাম্মদের এখানে অবস্থান।
আমি সর্বপ্রথম মাননীয় ম্যানিং শাস্ত্রী মহোদয়ের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সিজদায়ে তাজিমে জ্ঞাপন করছি। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য কোনো রিপিট বা বা আলোকপাত করার চেষ্টা করব না। ইতিমধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল স্যারের কাছ থেকে, সঞ্চালক মহোদয়ের কাছ থেকে, আমার বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে, প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে এই বৃত্তি পরিচালনা কমিটির একটা ধারণা আপনারা পেয়ে গেছেন, যার বিশালত্ব সঞ্চালক মহোদয় উল্লেখ করছেন। শুধু বাংলাদেশের অভ্যন্তর নয়, বিদেশেও বিশ্বব্যাপী পরিচালিত। আমি দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যদিও বা আমাকে প্রদত্ত সময় থেকে 2-3 মিনিট বেশি নেব, সেটা সচিব মহোদয়ের আদেশের প্রেক্ষিতে। উনি আদেশের প্রেক্ষিতে আমার পাশে বলছেন এই কথাগুলো বলবেন। আমি জাহির সাহেব সম্বন্ধে একটু কথা বলি। আসলে ব্যক্তি জীবনে, অবসর জীবনে মানুষ ফ্রি থাকে, কিন্তু আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। হয়তো পারিবারিকভাবে একটু সময় বেশি দিতে হচ্ছে, এই জন্য ঢাকাতে চিটাগাং এইভাবে। এমত অবস্থায় আমি যখন এখানে আসলাম, আসার পরে সচিব মহোদয় এবং আমাদের বৃত্তি কমিটির সচিব মহোদয় বললেন যে স্যার শিক্ষাবিদ নিয়ে আসেন। আমি আমার বেল্টে চিন্তা করলাম যে শিক্ষাবিদ বলতে গেলে যেহেতু আমাদের মোর দ্যান 110 শিক্ষা প্রতিষ্ঠান ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, হয়তো অনুদানে, হয়তো সহায়তায়, অথবা সরাসরি, এবং তন্মধ্যে কয়েকটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত। তো এবং শিক্ষা বোর্ড, সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেনারেল শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, ওইসব জায়গাতে নক করাটা মনে হয় ভালো হবে। তখন মানবতাবাদী মানুষ হিসাবে, সহযোগী মানুষ হিসাবে, সহায়তাকারী ব্যক্তিত্ব হিসাবে যাকে পেশাগত জীবনে দেখছিলাম, ওনার নামটা মাথায় আসতো। আমি এক জায়গাতে আলাপ করলাম যে এই ব্যাপার, ঠিক আছে আমিও আলাপ করবো। আমি নামটা বললাম না। আমি যথারীতি ফোন দিয়ে ওনার বাসায় গেলাম, অত্যন্ত ব্যস্ত, অফিসে গেলাম, অত্যন্ত ব্যস্ত। রিটায়ারমেন্টে সম্ভবত 3 বছরের মধ্যে দ্বিতীয়বার বোর্ডে গেছি স্যার, মাফ করবেন, এরপর যাওয়া হয় নাই। তো যাওয়ার পরে আমি ফোন দেবো, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট, আমি ফোন দেবো, ইতিমধ্যে উনিই ফোন দিয়ে দিয়েছেন যে আমি একটু করে আসবো, আপনি অফিসের সামনে আসেন। আমি তখন অফিসের সামনে, অন্যভাবে না বসে ওই সামনে একটু বসে আসার পরে বললাম, আমি ওনার আগ্রহটা দেখলাম যে আমার চিঠিটা নেওয়ার আগে উনি আমার সৌভাগ্যক্রমে আমাদের কোনো ভাইয়ের মাধ্যমে গাউসিয়া হংবন্দিদের 117তম ওরস শরীফে একটা দাওয়াতপত্র ওনার টেবিলে ছিলেন। তখন আমি বুঝলাম যে ওনার সাথে সম্পৃক্ততা, সম্পর্কিততা যেটা, সেটা গাউসিয়া হক মসজিদের সাথে অনেক আগে থেকে বিদ্যমান। এবং আমি কথাটা বললাম, উনি বললেন যে ইনশাল্লাহ যাবো, আমি তো যেতে চাই, আমার একটু ব্যস্ততাকে যেতে চাই। আমি চলে আসলাম। আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওই কাজটা করে ঢাকা চলে গেছি। পরবর্তীতে যে আমি হার্ড কপিটা নিয়ে যেতে পারি নাই, সেখানেও তিনি বলে দিলেন যে আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন হার্ড কপি। পরে অবশ্যই আমার অধ্যাপক তাজুল সাহেব, উনি ওখানে যাই ওনাকে হার্ড কপিটা দিয়েছেন। আজকেও ঠিক এই অবস্থা, বাবা যোগাযোগকে এই অবস্থায়। তো আমি এই 2-একটা বিষয় যেটা বলবো, আমাদের একজন সম্মানিত বক্তা বলে ফেলছেন যে এই সহায়তা বৃত্তি, এটা তো বেস্ট আপন প্রিভিয়াস রেজাল্ট, আগের রেজাল্টও বেসিস করে দেওয়া হচ্ছে। এবং একটা আমাদের কাউন্সিলর মহোদয় চলে আসছেন, আপনাদের আপনাদের অবগতির জন্য যাচ্ছি মাঝখানে যে আমাদের এখানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এশারুল হক, মাননীয় কাউন্সিলর 4 নম্বর চানগাঁও ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসছেন। আমি সবার পক্ষ থেকে সভাপতি হিসেবে ওনাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে স্বাগত বক্তব্যের মধ্যে উনি বলে ফেলছে মানব সম্পদ সৃষ্টি, দক্ষ মানব সম্পদ সৃষ্টি।
তো মানব সম্পদ সৃষ্টি হলে মানুষ যে কতটা MAN, একটা জিনিস খেয়াল করুন, সেখানে ম্যান M হচ্ছে মোরালিটি, লাস্টের N হচ্ছে নোবিলিটি। নোবিলিটি, মাঝখানে শব্দ এ আছে, সেটা হচ্ছে এবিলিটি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম মোরালিটি, শেষে নোবিলিটি, দুইটা আদর্শকে ছাত্র বা শিক্ষার্থীদের মধ্যে, ভবিষ্যৎ প্রজন্মদের দিয়ে তাদের মধ্যে ওই এবিলিটি সৃষ্টি করা, যাতে তারা মানব সম্পদে পরিণত হয়। প্রফেসর AYM জাফর, আমি পর্যালোচনা দৃষ্টিকোণ থেকে বলছি, উনি বলছেন যে আমাদের বাংলা এবং আরবি উচ্চারণে একটু সমস্যা আছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে ওইটা একটা ব্যবস্থা করার চিন্তা করেন। আমাদের এই প্রজেক্টটাও সম্ভবত, এই প্রকল্পটাও সম্ভবত এটার মাধ্যমে চালু হবে। আর একটা হচ্ছে জাহিদ শাহ একটা কথা বলছেন যে বৃত্তিপ্রাপ্ত, সহায়তাপ্রাপ্ত স্টুডেন্টগুলো যদি এখান থেকে বের হয়ে যে উচ্চশিক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে বা উচ্চশিক্ষায় যেতে চায়, সেই সহায়তা বা লিঙ্ক আমাদের আছে কিনা। আমার সাথে সাথে বললাম যে শুধু আছে নয়, এটা চলমানই আছে এবং স্বদেশী বিদেশেও আছে। তোমাদের কাছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে স্বপ্নে দেখো খুব হাই লেভেলে, এবং ওই স্বপ্ন বাস্তবায়নে লেগে থাকো, যাতে এই সহায়তা বৃত্তির আংশিক তোহফা যেটা, এই তোহফা যেটা সরকারের সাথে সমর্থন দিয়ে যে তোহফাটা আমার দিচ্ছে সরকারের যে কার্যক্রমের সাথে, সেটা তোহফাটা আরও বড় আকারে তোমরা যাতে অর্জন করতে পারো, এটাই। এরপরে এখানে আরও একটা কথা আসছে, আমি আমাদের উপস্থিত সম্মানিত অতিথিদের অবগতির জন্য এবং সবার অবগতির জন্য জানাবো যে একসময় এই বৃত্তিটা মেধা বৃত্তি বা পরীক্ষা নিয়ে দেওয়া হতো। প্রথম পর্যায়ে আমি ছিলাম, আমি কৃতজ্ঞতাভাবে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব শামসান সাহেবকে, যিনি অত্যন্ত দরদ দিয়ে এটাকে দেখতেন এবং সাথে আমি সম্পৃক্ত ছিলাম। করোনাকালীন সময়ে এটা সহায়তা বৃত্তি হিসেবে আসছে। তারপর এখানে যে এতিম প্রতিবন্ধীদেরকে বেশি গুরুত্ব দিয়ে একটা বেসিক রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তিটা দেওয়া হচ্ছে। তার মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে গ্রেডিংটা তোমাদের বাড়াতে হবে, নতুবা এই বৃত্তিটা অন্তর্ভুক্ত হওয়া কষ্টকর হবে। আমি বুঝাইতে পারছি এটা। তারপরে তোমার যেটা এই জাহিদ সাহেব বলছেন যে আমরা স্মার্ট বাংলাদেশে যে গভর্নমেন্ট চাচ্ছেন, সামাজিক নিরাপত্তা বলয়ে যে ঢাল তৈরি করার জন্য শাহজাহ হজরত জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মাধ্যমে মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের যে উদ্যোগ এবং যে প্রচেষ্টা, যে কর্মসূচি, যে কর্মপন্থা, সেটা নো ডাউট স্মার্ট বাংলাদেশের দিকে সরকারকে সহায়তা করতে যথেষ্ট ভূমিকা রাখতেছে। আর একটা হচ্ছে আমি একটু উল্লেখ করি দুটা কথা, যে আমাদের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের দুটা কালাম আমি উল্লেখ করবো। আপনারা অভিভাবকও আছেন, জাহিদ সাহেব এই কথাটা, সহযোগিতার কথাটা একটু বলছেন, অন্যান্য বক্তব্য বলছেন। সেটা হচ্ছে 2 বছর আগে, 2 বছর বা 2.5 বছর আগে মাদ্রাসায় গাছ মাঝবান্ডের একটা বিষয়ে বাবাজানের সাথে আমার কথা হচ্ছে। মানবতাবাদী মাত্রা এটা বিশ্বমানের কোন পর্যায়ে সেটা বুঝাইতে চাচ্ছি। তো বলছে যে আপনি মনে হয় পারবেন, এই শিক্ষকগুলোকে যদি এমপিওভুক্ত হয় আমার 2.5 লক্ষ টাকা বাঁচবে, ওই 2.5 লক্ষ টাকা দিয়ে আমি আর 50 জন এতিম পালতে পারবো। তাহলে উনি চাইলেন কি আর 50 জন এতিম পালতে পারবো। মাঝখানে অনেক তথ্য বলবো না, শেষে গতকালকে একটা কথা বলি আপনাকে। আমাদের মাদ্রাসায় কার্যক্রমে মাদ্রাসা অধ্যক্ষ মহোদয় মনে হয় আসছেন, আসার কথা উনি। তো এখন কালকে উনি বলছেন স্যার এই ব্যাপারে একটা আলাপ করা দরকার, আমাদের মাদ্রাসা কার্যক্রমে সম্প্রতি একটু অ্যাডভান্স প্রক্রিয়াটা চলে গেছে এবং আমরা এটাকে যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটুকু নিয়ে ফেলছি, অধ্যক্ষ সহ নিয়ে ফেলছি এবং আমাদের দক্ষ শিক্ষকও নিয়োগ হয়ে গেছে। আর সামনে যে আলিম এবং ফাজিল করার যে প্রক্রিয়াটা, শেষেও যথেষ্ট প্রক্রিয়াধীন আছে। যে আমাদের যে বিষয়টা সেটা হওয়াতে স্থানীয় এবং বাইরে থেকে ছাত্ররা ছাত্রী যথেষ্ট ঝুঁকি পড়ছে। এই ঝুঁকি পড়ার কারণে কিছু ছাত্র হোস্টেলে জায়গা হচ্ছে না বিদায় আমি মাদ্রাসার মধ্যে আপাতত রাখি ব্যবস্থা করে বাবাজানকে অন মোবাইল প্রস্তাব দিলাম। আমি বলবো যে মানবতাবাদে কোন পর্যায়ে বাবাজান খেলা শোনার সাথে সাথে বলতেন যে এত ঠান্ডার মধ্যে বেড়া করে তাদেরকে রাখা যাবে না, ছাত্র ভর্তি করে ফেলেন, আমরা ধারাবাহিকভাবে গ্রাজুয়েট একটা ব্যবস্থা নেব। আমি
এই কথাটুকু এই জন্য বললাম যে শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টে অসংখ্য কর্মসূচি আছে, আপনি এইটার মধ্যে আপনারা পাবেন। এর বাইরেও আছে যে এইটা এমন একটা কর্মসূচি যে কর্মসূচিতে মানব সম্পদ সৃষ্টি, সমাজ বিনির্মাণ এবং সামগ্রিকভাবে কল্যাণের জন্য যতটুকু কার্যক্রম আছে সবগুলোই এখানে বিদ্যমান। তো আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, এই জন্য আমার সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার প্রতি আবারও সালাম জানিয়ে তোমাদের প্রতি আমার দোয়া এবং ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র হওয়ার প্রত্যাশা রেখে পরম করুণাময়ের কাছে ভবিষ্যতে এই বৃত্তির পরিমাণটা যাতে আরও বেশি করে পাও এবং উচ্চতর লেভেলে পাও সেটা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ স্যারকে। আমি আজ এখন উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এসরারুল হক, মাননীয় কাউন্সিলর 4 নম্বর চানগাঁও ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম। আমরা একটু মাননীয় অতিথির একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি এই বছর আমরা 250 জনকে বৃত্তি প্রদান করছি। প্রথম ধাপে আজকে 111 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডে আমরা প্রান্তিক পর্যায়েও আমরা বৃত্তি প্রদান করব। এটা প্রতি বছরই করি। এটা আপনাদের ওয়ার্ডেও আমরা পর্যায়ক্রমে সব দিচ্ছি, এখনো হয়নি। এগুলো আমরা প্রতি বছর একটা একটা ওয়ার্ডকে বেছে নিই। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 10টি স্কুল থেকে আমরা আরও 50 জনকে আমরা ইতিমধ্যেই হয়েছে। এটাও স্কুল থেকে 10টি স্কুল থেকেও দেওয়া হবে, 5 জন করে 50 জন একটা ওয়ার্ড। তো 250 জনকে এবার আমরা 15 লক্ষ টাকার বৃত্তি দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে প্রফেসর মোহাম্মদ শাহিদুল হক, BCCS কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, আরও যারা এতক্ষণ শুনছিলেন, আর আমার সবচেয়ে প্রাণপ্রিয় যাদেরকে খুব বেশি ভালোবাসি, আর যারা না হলে এ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আপনাদের স্যার বারবার বলছেন এই স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সম্পূর্ণ হতো না। এই আপনার রূপকার ওনাদেরকে মেধাভিত্তিক শিক্ষা ভিত্তিক ও সনদ বিতরণ অনুষ্ঠান শাহেনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির বৃত্তি তহবিল। আপনারা একটা পর্যায় ছিল শিক্ষা, অনেক কেউ তো হয়তো এখানে আছে আপনারা সাবলীন, তাই না? সবারই কি প্রয়োজন এই বৃত্তি? অনেক কেউর এটা কি মেধাবৃত্তিকে নিয়ে থাকেন নাকি যারা ইচ্ছুক? সুবিধা বঞ্চিত। আচ্ছা, তাহলে মেধাভিত্তিক না, তাহলে আর ওদিকটায় যে গেলাম না। সুবিধা বঞ্চিত আপনারা যেটা চাচ্ছেন দেশকে আলোকিত করতে, আপনাদেরকে সহায়তা করছে। ও রেজাল্টও ভালো হতে হবে। জি, শাহেনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি, ওনাদের দোয়া প্রার্থনা একটি জায়গায়, আবার ওনার ওই তহবিল থেকে আপনাদেরকে শিক্ষা প্রদান করা, এটি হচ্ছে দোয়া চাইতে যাওয়া না। এই দোয়াটা উনি নিজে নিজে আপনাদেরকে খুঁজে কি প্রদান করছে। এই জিনিসটি কিন্তু জাত তার ভাগ্যে জোটে না, জাত তার ভাগ্যে জোটে না। এই চট্টগ্রামে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ধর্মপ্রিয় মুসলমান, শুধু মুসলমানরাই নয়, বিভিন্ন ধর্মের অনেক মানুষ সারি 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 ওনার দরবারে ওখানটায় গিয়ে ওনার থেকে কি দোয়া চায়। উনি দোয়া আপনাদেরকে খুঁজে খুঁজে দিচ্ছেন, এটি আপনাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো রেখেই আপনি সামনে এগোবেন। আপনি
কি হতে চাচ্ছেন ওটি আপনার থেকে সৃষ্টি করতে হবে। আপনাকে আপনার মা বাবা বা অন্য কেউ সৃষ্টি করে দিচ্ছে, এটি বড় কথা না। যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, কোনো রকমে ঠেলে টুলে পাশ করা ছেলে, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি মানব সেবা করব। আমি ওই যে অনড় ছিলাম, ঘর পাড়া এলাকার স্বজনরা, এটি বাংলাদেশের কালচারের সাথে যেত না। দেশ মানব সেবাটাকে অন্যভাবে, রাজনীতি থেকে তো হয়, এটাকে অন্যভাবে ধরতো মানুষ, অন্যভাবে এখনও ধরে। তো করতে করতে তো আমার লক্ষ্যে পৌঁছেছি। আমার লক্ষ্যে পৌঁছে এখন আমি কি, আমি ওয়ার্ডের কাউন্সিলর। আমার ওয়ার্ডে মানুষ কতজন বসবাস করে জানেন? 5 হতে 6 লক্ষ মানুষ বসবাস করে। ভোটার আছে কিন্তু 85,000। তো 85,000 মানুষের দায়ভার কার উপর? সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাকে অর্পণ করেছে, তাই না? লক্ষ্য অনড় থাকতে হবে। আমি কি হতে চাই, যত বাধা হোক আমি আমার পথেই ছুটতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, বেশি বলবো না। বেশি বললে আপনাদেরকে কি ফেজাল করে নিজের মাথাকে, নিজের এখানে অনেক কেউ রয়েছেন, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদেরকে আপনারা শিক্ষাবৃত্তি দিচ্ছেন ওটি তাদের খুবই পরিপূর্ণ পাওয়ার অধিকার রয়েছে। আমি যতক্ষণে ছিলাম ছাত্র হোক, আমরাও মিটিং মিছিলে যাই, ডিসিপ্লিন থাকেন। আপনাদের এখানে ডিসিপ্লিনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাদের মধ্যে ডিসিপ্লিন থাকে তারাই কি ওই আলো জ্বালাতে পারে। তো আপনারা জ্বালাতে পারবেন, পরিপূর্ণ থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। যেভাবে এগিয়ে যাচ্ছেন ওভাবে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এখনই বৃত্তি প্রদান করব। সম্মানিত উপস্থিতি, যারা বৃত্তি পেয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে বৃত্তি নেওয়ার পর কিন্তু যার যার সিটে বসে যাবেন, ঠিক আছে? আপনারা যার যার সিটে বসে যাবেন। আমরা একটু গ্রুপ ফটো নিব, আমরা অতিথিদেরও দৃষ্টি আকর্ষণ করবো। কয়েকটা বৃত্তি দেওয়ার পর আমরা একটা গ্রুপ ফটো নিব, আপনাদেরকে আমরা হয়তো লিখতে করবো। জি জি, আমরা দিয়ে দিচ্ছি। আমাদের সময় লাগবে না অবশ্য, খুব তাড়াতাড়ি করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের আচ্ছা, আমরা এখন নাম বলছি, আপনারা কিন্তু বৃত্তি নেওয়ার পর সাথে সাথে সিটে গিয়ে বসবেন, ঠিক আছে? আপনার সরাসরি ষষ্ঠ শ্রেণী। ও আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু আমাদের ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব এসরাল, কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এটা একটু ছবি একটু আমাদের ওনাকে বরণ করে নেবেন। আমাদের বৃত্তি তহবিলের সম্মানিত সদস্য অধ্যাপক তাজুল ইসলাম, তাজুল সাহেব একটু আমাদের বিশেষ অতিথি মহোদয়কে বরণ করে নেবেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা খুব দ্রুত আমরা বৃত্তির অর্থ প্রদান করব। আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন, নিয়ে আবার সিটে বসে যাবেন, ঠিক আছে? কোথাও বাইরে যাবেন না কেউ। এদিকে চলে আসেন, আমি দিয়ে দিচ্ছি। আবার ডেকে এদিকে চলে যান, এদিকে চলে যান, নিয়ে এসেন, ওইদিকে চলে যান, দুমদম হয়ে যাবে। ষষ্ঠ শ্রেণী, স্কুল পর্যায়ে ষষ্ঠ শ্রেণী পারভেজ হৃদয়, পিতা সৈয়দ আহমদ পারভিন আক্তার, লাখেরা উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম। পারভেজ হৃদয়, আপনি এদিকে দাঁড়ান, একটু দাঁড়াবেন। আমরা এদিকে তাকাবেন। ষষ্ঠ শ্রেণী স্কুল শারমিন আক্তারটা আসছে, রিয়াজ ভাই, শারমিন আক্তারটা আসছে। আচ্ছা, ষষ্ঠ শ্রেণী কামরুন নাহার মিম হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একাডেমি, বোয়ালখালী, চট্টগ্রাম। ষষ্ঠ শ্রেণী মাদ্রাসা মোহাম্মদ আরমানুল হক, শানশাই হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদ্রাসা, খাগড়াছড়ি, মানিকছড়ি, পার্বত্য জেলা। আরমানুল হক। এরপরে আপনারা বিশৃঙ্খলা করবেন না, সামনে বেশি কেউ আসবেন না। আরমানুল হক। আর কারো যদি কোনো কিছু ভুল হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, সার্টিফিকেট বা কোনো কিছু।
মাহিমুন্নেসা শাহজাহান হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি। ষষ্ঠ শ্রেণী রোকসানা বেগম শাহজাহান হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। না দিব জান্নাতুস সৌরভ সামিরা, নামটা বলিয়েন একটু। রোকসানা বেগম, দুই হাত দিয়ে নেন, একটু এদিকে দেখেন। জান্নাতুস সৌরভ সামিরা নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম। সোহরাব হোসেন নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি, খুব তাড়াতাড়ি আসবেন। মোহাম্মদ আরমান নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা ফটিকছড়ি। আপনারা সব চেক করে নেবেন, আপনারা একটু দেখে নেবেন এগুলো। হ্যাঁ, আর নাম বলবেন, এখানে আসলে নাম বলবেন। হ্যাঁ, সৌরভ হোসেন, আরমান, মোহাম্মদ আরমান, ওই নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি স্যার, ফটিকছড়ি। ষষ্ঠ শ্রেণী মোহাম্মদ নুসরত মেহের মিলা নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা ফটিকছড়ি। জি। শাহিন আক্তার রেশমি পূর্ব কোয়েগ্রাম সাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম। সপ্তম শ্রেণীর শাহিন আক্তার রেশমি পূর্ব কোয়েগ্রাম সাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম। এখন আসবে মোহাম্মদ জুনায়েদ, সপ্তম শ্রেণী মোহাম্মদ জুনায়েদ কলাউজান আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। আপনারা সবাই সিটে বসবেন, বৃত্তি নিয়ে সিটে বসবেন। সপ্তম শ্রেণী ইমাম হোসেন আরাফাত আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়। সপ্তম শ্রেণী রিমু বেগম শাহজাহান হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। উনি আছে সারিয়া আক্তার নিজুম, সাদিয়া আক্তার নিজুম। আচ্ছা স্যার, একটু আপনারা সবাই বসেন, আমরা সবাই আবার কন্টিনিউ করব। আচ্ছা দুজন না চলে আসছে, দুইটা না স্যার, ওরা সবাই বসে থাকো, এখানে আপনাদেরকে বসাই দিব, আমরা এখান থেকে গ্রুপ ছবিটা নিয়ে। জি স্যার, আমরা হ্যাঁ না দাঁড়াতে হবে না, আপনার চেয়ার দেন স্যার। বসে গেলে হবে, আমরা গ্রুপ ছবিটা এখান থেকে নিতে হবে। না স্যার, আপনারা বসেন, আমরা মধ্য এখান থেকে তিনটা মধ্যখানে হ্যাঁ
আচ্ছা সার্টিফিকেট লাগবে না সবার নাম আইবেন না ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করব উপর থেকে তুলে রবি উপর থেকে উপর থেকে তুলতে হবে রবি আমার ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ আমি আসি ধন্যবাদ না সরি স্যার নাস্তা খেতে গেলে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন একটা ক্লাস থাকি না আসেন আপনি আপনাকে নিয়ে আমি একটা বিলকুল বসেন আমি তাড়াতাড়ি বলতেছি রিয়াজ ভাই বসেন 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 আমরা নাম বলবো আপনারা আবার সিটে গিয়ে বসবেন ঠিক আছে সারি একটা নিজুম তো নিয়ে ফেলছে না সারি একটা নিজুম নিয়ে ফেলছে রিমু বেগম নিয়ে ফেলছে উম্মা হাবিবা উর্মি নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা ফটিকছড়ি উম্মা হাবিবা উর্মি একটু দ্রুত আসবেন জান্নাতুল মাওয়া আখি নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা এরপরে জান্নাতুল আদন নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি জান্নাতুল মাওয়া আখি জান্নাতুল আদন নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি আপনার নামটা বলবেন কি নাম জি আদন নাম রেশমামণি নুরুল আলম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি রেশমামণি তারপরে সাকিব হোসেন লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড চট্টগ্রাম সাকিব হোসেন তারপরে মোহাম্মদ নাফিজুল রহমান সাইদ লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড আপনারা একটু দ্রুত আসবেন নীলুফা আক্তার কিলা আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয় কুমিল্লা ওনারা নাই মোহাম্মদ মোশাররফ হোসেন বাইনাসুল্লাহ মানিকপুর উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি চট্টগ্রাম মোশাররফ হোসেন তারপর শাকিল হোসেন বাইনাসুল্লাহ মানিকপুর উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি চট্টগ্রাম শাকিল হোসেন তারপর মোহাম্মদ রহিম উদ্দিন বাইনাসুল্লাহ মানিকপুর উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি চট্টগ্রাম শাহরিয়ার আলম হাজি আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় শাহরিয়ার আলম তারপর মোহাম্মদ সাইদুর রহমান বৃষ্টি হযরত ইয়াসিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় রাউজান চট্টগ্রাম সাইদুর রহমান বৃষ্টি মোহাম্মদ মেজবাহ উদ্দিন গাউসিয়া আমিনিয়া মাহমুদুল উলুম সুনিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম ওই আসছে শুনি মেজবাহ উদ্দিন আপনারা একটু রাস্তা ক্লিয়ার রাখেন আপনারা একটু অষ্টম শ্রেণীর মহিন মিয়া শানশাহ হক ভান্ডারী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা শরীফুল মমিন নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা ফটিকছড়ি আপনারা নাম বলবেন এখানে এসে নাম বলবেন নাহলে কিন্তু ভুল হতে পারে নাম বলবেন সুমাইয়া আক্তার নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা সুমাইয়া আক্তার তারপরে হামিদুর রহমান নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি
হামিদুর রহমান। আমার মনে হয় এখানে কোনো প্রতিষ্ঠান প্রধান এসে থাকলে আপনারা দয়া করে এখানে আসবেন। আমাদের মাদ্রাসায় গাউসুল আজমের প্রিন্সিপাল মহোদয় তো মনে হয় এখানে আছেন, স্যারকে আমি স্টেজে আহ্বান জানাচ্ছি, একটু স্যার আসবেন, আমরা আসলে খেয়াল করিনি, আপনি একটু। আর কোনো প্রিন্সিপাল থাকলে, যা প্রতিষ্ঠান প্রধান থাকলে আপনারা একটু স্টেজে আসেন বা সামনে আসেন, স্টেজে আসেন। প্রতিষ্ঠান প্রধানরা একটু চলে আসছেন, আপনারা স্টেজে আসেন। স্যাররা আপনাদের আহ্বান জানাচ্ছেন স্টেজে আসার জন্য। তারপরে আকলিম আক্তার নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি, আকলিম আক্তার। তারপরে শ্রী বাসুদেব দাস লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থাকলে আপনারা একটু আসবেন, দয়া করে স্টেজে আসবেন। শ্রী বাসুদেব দাস, তারপরে হচ্ছে ইশরাত জাহান অরিন লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড, ইশরাত জাহান অরিন। তারপরে কামরুল হাসান সিয়াম পশ্চিম ডাবুয়া গলিপাড়া মাধ্যমিক বিদ্যালয় রাউজান সিয়াম। তাহজির হোসাইন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি, তাহজির হোসেন আসে নাই। তারপর রিফাত হোসাইন শাহজাহ আকবরী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। তামান্না আক্তার শাহজাহ আকবরী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। না, গার্জিয়ান পরে জি গার্জিয়ান পরে দিবে। তামান্না আক্তার শাহজাহ আকবরী সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা, তামান্না আক্তার। মোহাম্মদ রনি দক্ষিণ চেঙ্গোছড়া নেসারিয়া ইসলামিয়া মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা, মোহাম্মদ রনি। মোহাম্মদ আফসার নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা ফটিকছড়ি চট্টগ্রাম। মোহাম্মদ আবু সাইদ নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা গোপালঘাটা, আবু সাইদ। তারপরে আসবেন হাসনারা বেগম নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি, হাসনারা বেগম। তারপরে তামান্না আক্তার নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি। একটু জায়গা দেন তারপর তামান্না। তারপরের জন্য তৈরি হন মিজানুর রহমান হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ফটিকছড়ি। মিজানুর রহমান আসছে, মিজানুর রহমান অপেক্ষা করেন, মিজানুর রহমান। তারপরে পলি আক্তার চান্দিনা, উনি তো মানে আসে নাই, উনি আসেন পলি আক্তার, হ্যাঁ। তারপর উম্মে সালমা আক্তার চান্দিনা হবে না, উনিও নাই, না ওনারা বাইরের। পলি আক্তার চান্দিনা, এগুলো চান্দিনা। নওশিন ফাউজিয়া লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড, উম্মে নওশিন ফাউজিয়া। অন্তু সেন লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড, অন্তু সেন। মোহাম্মদ আব্দুল মোনায়েম হোসেন রবি রহমানিয়া উচ্চ বিদ্যালয়, উম্মে তাবাসসুম রহমানিয়া উচ্চ বিদ্যালয়, উম্মে তাবাসসুম। সৈয়দ আল মুনতাজিম ইয়াসির নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি, হুমায়রা খানম ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি। ইকবাল হুসাইন সোনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় বাঁশখালী। মোহাম্মদ মিনহাজউদ্দিন ইফতি লতিফ রহমান উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি। জান্নাতুল নাইম তাসফিয়া গোলদাস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ফটিকছড়ি চট্টগ্রাম, 10ম শ্রেণীর জান্নাতুল নাইম তাসফিয়া। তাকমিন আক্তার মহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়, আচ্ছা এগুলো তো ইয়া।
তারপর হচ্ছে মোহাম্মদ শওকত মিয়া, সৈয়দ শওকত মিয়া, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। শওকত মিয়া। জিসান উদ্দিন, আলামিন বাড়িয়া কামিল মাদ্রাসা জিসান উদ্দিন। যারা পাও নাই তারা তৈরি থাকো, যে কোনো সময় তোমার আসতে পারে। মোহাম্মদ তফসির উদ্দিন, শাহ আকবন্ডারি সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। মোহাম্মদ আল নোমান, শাহ আকবন্ডারি সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। মোহাম্মদ সাকিব, শাহ আকবন্ডারি সুনিয়া দাখিল মাদ্রাসা খাগড়াছড়ি পার্বত্য জেলা। সীমা আক্তার, দক্ষিণ চেঙ্গছড়া নেসারিয়া ইসলামিয়া মাদ্রাসা খাগড়াছড়ি চট্টগ্রাম। সীমা আক্তার আছে আছে। তাসফিয়া নাসরিন নীলা, নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি 10ম শ্রেণীর। জান্নাতুল মাহিমা, নুরুল উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি। মোহাম্মদ সাগর, নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা। মোহাম্মদ সাগর, মোহাম্মদ সাগর। জান্নাতুল মাওয়া সোমাইয়া, নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি। রাশেদা বেগম, রাশেদা বেগম সোমাইয়া আসেন, তারপর রাশেদা বেগম মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ, উনি পাচ্ছেন একাদশ শ্রেণীতে, খাগড়াছড়ি পার্বত্য জেলা। রাশেদা বেগম, তোমাদেরকে একটা সার্টিফিকেট, একটা প্যাকেট দেওয়া হচ্ছে। আপনাদের সার্টিফিকেট প্যাকেট অ্যামাউন্ট আছে, সেটা তুমি করে দেখবা ঠিক আছে কিনা। একাদশ শ্রেণী মামুনুর রশিদ মিসবা গাছবাড়িয়া সরকারি কলেজ চন্দনাইশ। মামুনুর রশিদ মিসবা একাদশ শ্রেণী। একাদশ শ্রেণী রিমা আক্তার সরকারি হাজী মহসিন কলেজ চট্টগ্রাম। রিমা আক্তার। নাজমা সুলতানা একাদশ শ্রেণী সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজ। আলিম প্রথম বর্ষ ইমতিয়াজ আহমেদ মিরাজ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা রাউজান চট্টগ্রাম। ফারজানা ইয়াসমিন পূর্ব বাকুলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রাম দ্বাদশ শ্রেণী। ফারজানা ইয়াসমিন। দ্বাদশ শ্রেণী মাহবুবা জান্নাত গাছবাড়িয়া সরকারি কলেজ চন্দনাইশ চট্টগ্রাম। আবিদা সুলতানা সুমাইয়া সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজ চট্টগ্রাম দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী লিজা আক্তার সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজ চট্টগ্রাম। এরপরে আলিম দ্বিতীয় বর্ষ ওমর ফারুক ফতেহনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা রাউজান চট্টগ্রাম। ওমর ফারুক আসছে, খুব তাড়াতাড়ি আসবেন। স্নাতক প্রথম বর্ষ জনি আক্তার ফটিকছড়ি সরকারি কলেজ। জনি আক্তার স্নাতক প্রথম বর্ষ। জনি আক্তার আসছে, আচ্ছা। হামিদা সুলতানা স্নাতক প্রথম বর্ষ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। স্নাতক প্রথম বর্ষ নুসরাত জাহান নিশা পটিয়া সরকারি কলেজ পটিয়া চট্টগ্রাম। নুসরাত জাহান নিশা। স্নাতক প্রথম বর্ষ জেরিন সুলতানা পটিয়া সরকারি কলেজ পটিয়া। জেরিন সুলতানা, জেরিন সুলতানা অনুপস্থিত, ওনারা পরে যোগাযোগ করবেন। স্নাতক প্রথম বর্ষ উম্মে সালমান ইস্যু সরকারি মহসিন কলেজ চট্টগ্রাম। স্নাতক প্রথম বর্ষ মোহাম্মদ রাশেদ ফটিকছড়ি সরকারি কলেজ ফটিকছড়ি চট্টগ্রাম। মোহাম্মদ রাশেদ আসে নাই, অ্যাবসেন্ট। স্নাতক প্রথম বর্ষ আকলিমা আক্তার না, অ্যাবসেন্ট। আকলিমা আক্তার আনোয়ারা সরকারি কলেজ আনোয়ারা। স্নাতক প্রথম বর্ষ নিপামণি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হাটাজারি কলেজ সেন্টার চট্টগ্রাম। নিপামণি। অনার্স প্রথম বর্ষ মোহাম্মদ রাব্বি ফটিকছড়ি সরকারি কলেজ। মোহাম্মদ রাব্বি অনার্স প্রথম বর্ষ। অনার্স প্রথম বর্ষ নাদিয়া আলম নিতু ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনার্স প্রথম বিষয় নাদিয়া আলম নিতু আসতেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স। মাদ্রাসা কৌশল আজমের সাবেক শিক্ষার্থী। অনার্স প্রথম বর্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। অনার্স প্রথম বর্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, মাদ্রাসা কৌশল শিক্ষার্থী, দর্শন বিভাগের ছাত্র। জি। অনার্স প্রথম বর্ষ সানজিদা হক মিম, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। সানজিদা হক মিম, সরকারি মহসিন কলেজ। জিপা আক্তার, এখন এসএসসি যারা পাশ করেছেন তাদেরগুলো এখন বলা হচ্ছে জিপা আক্তার নাজিরাট কলেজ ফটিকছড়ি। জিপা আক্তার আসে নাই জিপা আক্তার আসে নাই। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন মির্জাপুর উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি চট্টগ্রাম। মোহাম্মদ ইয়াসিন এসএসসি পাস। মোহাম্মদ ফয়জা মাহবুবা তিশা হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ফটিকছড়ি চট্টগ্রাম। শামীম আক্তার চরকানায় বহুমুখী উচ্চ বিদ্যালয় পটিয়া চট্টগ্রাম। আচ্ছা। খদিজা বেগম ইউনুস আলমাজ স্কুল অ্যান্ড কলেজ রাউজান চট্টগ্রাম। খদিজা বেগম। জামশেদুল্লাহ হযরত ইয়াসিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় রাউজান চট্টগ্রাম। তারপর মোহাম্মদ বোরহানউদ্দিন এসএনউর উচ্চ বিদ্যালয় পটিয়া চট্টগ্রাম। আফরোজা সুলতানা মিম, উনি মনে হয় অনুপস্থিত, ওনারা পরে যোগাযোগ করবেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ অফিসের সাথে। ফাতেমা কবির উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ধামেরহাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম। নাহিদ উদ্দিন তালুকদার সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ পটিয়া চট্টগ্রাম। নাহিদ উদ্দিন তালুকদার। তাহমিনা আক্তার কুমিল্লা। শেখ রেমিম আক্তার ইউনুস আলমাজ স্কুল অ্যান্ড কলেজ। শেখ রেমিম আক্তার। সামিয়া ইসলাম তন্নি গুমান মর্দন পেশকারহাট ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা হাটাজারি চট্টগ্রাম। সামিয়া ইসলাম তন্নি। মোহাম্মদ ফয়সাল আহমেদ বেগম গুল চেমনারা একাডেমি চন্দনাইশ চট্টগ্রাম। মোহাম্মদ ফয়সাল আহমেদ। সৈয়দ মোহাম্মদ ইজ্জত মিয়া সিএমপি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। নুসরাত জাহান রুমি পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। নুসরাত জাহান রুমি। আয়শা সিদ্দিকা শাকপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠ বোয়ালখালী চট্টগ্রাম। আয়শা সিদ্দিকা। মোহাম্মদ জুনায়েদ জাহাঙ্গীর, আমাদের সর্বশেষ মোহাম্মদ জুনায়েদ জাহাঙ্গীর মাদ্রাসায় কৌশল আজম আসে নাই। যারা পাননি বা যাদের ভুল হয়েছে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের গার্ডিয়ান এসেছেন, আপনাদের গার্ডিয়ানটাকে এখন দিয়ে দিবে। আচ্ছা, গার্ডিয়ান কার্ডটা এসেছেন? গার্ডিয়ান তাহজিব হোসাইন। আচ্ছা, তাহজিব হোসেন। আর কে? আপনারা আসে নিয়ে যান। তাহজিব হোসেন। আচ্ছা, আরেকজন গার্ডিয়ান আসছিল তো কি আপনি? ওনার মা তাহজিব হোসেন। আমরা এখন সংক্ষিপ্ত মিলাদ মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আপনারা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে কিছু প্রকাশনার বই দেওয়া হচ্ছে, শিশুতোষ কিছু বই দেওয়া হবে, আপনারা এটা পড়বেন, আপনারা এটা ধারণ করবেন, যত্ন সহকারে পড়বেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য ইয়া করা হয়েছে।
তো এখন মিনাদ মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে। মিনাদ মোনাজাত করবেন সংক্ষেপে আমাদের জনাব মাওলানা রফিক উদ্দিন, সাবেক শিক্ষার্থী, মাদ্রাসা গোসল আজম মাইজভান্ডারী। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে এখানে আসছে কিন্তু নাম বলা হয় নাই, এরকম কেউ আছে কিনা? আপনারা এখানে আসছেন, হয়তো আমরা এখানে বলে হয়তো কোনোভাবে হয়তো ভুল হতে পারে, আমরা নাম বলি নাই বা ডাকি নাই, এরকম কেউ আছে? নাই, ঠিক আছে, গুড। আচ্ছা স্যার, আপনারা বসে যেতে পারবেন একটু, আমরা মিলে আসতে আপনারা যারা বৃত্তি পেয়েছেন, আপনারা কি কেউ কিছু বলতে যাচ্ছেন? আমাদের স্যাররা একটু বলছেন, যদি 1 মিনিট কেউ বলতে চান, সিনিয়র কেউ আসলে বেশি ভালো হয়, সিনিয়র বা কেউ যদি ভালো বলতে পারেন স্টুডেন্টের মধ্যে একটু 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 এই আমাদের দর্শন বিভাগের একজন ছাত্র, উনি ওনার অনুভূতি জানাবেন। আজকের বৃত্তি পাওয়ার পর ওনার অনুভূতি জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি ওনার অনুভূতি জানাবেন। ধন্যবাদ আমার অভিমত প্রকাশ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিলের পক্ষ থেকে আজকে আমাদের যারা সুবিধা বঞ্চিত, আমাদেরকে যারা এই বৃত্তিটা দিয়ে আমাদের যে একটা বিশাল একটা সুযোগ করে দিয়েছেন, সেজন্য জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টিং সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা যারা সুবিধা বঞ্চিত, আমরা আর্থিকের জন্য আমরা পড়ালেখা করতে পারি না, আজকে এই যে যেরকম ট্রাস্ট হ্যাঁ আমাদের যে একটু অনুদান দিয়েছেন, আসলে এটার কারণে আমরা অনেক কিছু করতে পারবো। আর আমরা যারা বৃত্তি পেয়েছি
আমরা যাতে পড়ালেখা করে আমরা যাতে এরকম একজন সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমরা যেন গরিব সুবিধাবঞ্চিতর পাশে এই এজেড ট্রাস্টের মতো আমরা যাতে গরিব সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রদের পাশে দাঁড়াতে পারি, আমরা এভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। এই বলে আমার অভিমত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকজন শিক্ষার্থী আমাদের উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন আজকের এই বৃত্তি পাওয়ার পর, আর ওনার হয়তো ভবিষ্যৎ পরিকল্পনাও হয়তো উনি আমাদের সাথে আজকে সবার সাথে শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা উপস্থিত মাইজভান্ডারি তরিকায় মাইজভান্ডারি শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আমরা যে সুবিধাবঞ্চিত মেধাবৃত্তি পেয়ে থাকি বা পাচ্ছি, আশা করি ওইটা দিয়ে আমরা সবাই মিলে মানে একটা ভালো কাজে করব। আমরা এটা ভালো কাজে একটা করব। লেখাপড়ার দিক দিয়ে আমি যেমন গতবারও পেয়েছি, গতবারে আমারও তেমন ভালো না, আমি লজ্জা পাওয়ার কিছু নাই। আসলে বলতে হচ্ছে এটা যে এখান থেকে আমি যে বৃত্তিটা পেয়েছিলাম ওই বৃত্তিটা দিয়ে আমি এসএসসির ফর্ম ফিল আপ করাইছিলাম। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর এবার আমি যে বৃত্তিটা পাবো ওই বৃত্তিটা দিয়ে আমি এসএসসি দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হব ইনশাল্লাহ। আর ওই বৃত্তির অর্থটা আমি কোনোভাবে অপচয় করব না। যে বৃত্তিটা পাইছি বা পেয়ে থাকছি ওই বৃত্তিটা দিয়ে আমি আমার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করব যে ট্রাস্ট যে জাতির যে জাতি গঠনে যে শিক্ষাবৃত্তিগুলো দিয়ে যাচ্ছে, এই জাতি গঠনের যে আপনারা যে কারিগর, আপনারা অবশ্যই এগুলো কাজে লাগাবেন এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এই পর্যায়ে আমরা মিলাদ ও মোনাজাত পরিচালনা করার জন্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক শিক্ষার্থী মাদ্রাসায়ে গৌসুল আজম মাইজভান্ডারি, ওনাকে অনুরোধ জানাচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सय्यदी या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह। बहरे इसिया में सफीना आ गया, मुश्किल है जीना, पार हो निका करीना, हो अता शाहे मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलाम अलैका, सलावतुल्लाह। सलाम गौसुल आज़म मइजभांडारी, या गौसुल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, राज खुदा है खाके मजबंदरों का, जलवाए कुदरत के है
हर जरा उस दरबारों का या गौसुल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खसालिही सल्लल्लाहु अलैहि এই পর্যায়ে আমি আজকের দোয়া মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য আজকে আমাদের মাদ্রাসায়ে গৌসুল আজম মাইজভান্ডারী সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে একটু দোয়া মোনাজাত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা সংক্ষেপে সংক্ষেপে একবার সূরা ফাতিহা তিনবার কুল আল্লাহ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير يا رب العالمين আধ্যাত্মিক শরাবতের প্রতিষ্ঠাতা মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দা হুসেন রবুল আজিজের পবিত্র ওরস শরীফ উপলক্ষে শাইন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর এই সুফিজম ট্রাস্ট কর্তৃক এই বৃত্তি প্রদান উপলক্ষে আল্লাহ যাহা কিছু আলোচনা করেছি আল্লাহ মিলাদ কিয়াম দরুদ সালাম যা কিছু নজরানা পেট করছি মাওলা ইয়ার রহমত ইয়ার বরকত ইয়ার সওয়াব ইয়ার হাদিয়া বহুন বাড়িয়ে কামলি আলম বিন নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা মুবারক পৌঁছে দাও तमाम সাহাবা কেরাম তবে তাবিন আইম্মা মুস্তাহিদিন কুলাফা রাশিদিন সালফে সালিন উলামা মুতাকাদ্দিম মুতাআখিরিন বাবা আদম রাসূল হতে আজ পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রুহে হাতেটুকু পৌঁছে দাও আল্লাহ ইয়া আল্লাহ কুলাফা রাশিদিন দরবারে পৌঁছে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এর হাতেটুকু ইয়া আল্লাহ মারজাল বাহরাইন শাইন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী দরবারে পৌঁছে দেওয়া ইয়া আল্লাহ বাবাজান কাবলা যে মিশন নিয়ে কাজ করছেন আল্লাহ ইয়া আল্লাহ এই মিশন কালে তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ বাবাজান কাবলার এই মিশনের উসিলায় আমাদের সবাইকে নাজাতের জারিয়া বানাই দাও ইয়া আল্লাহ আজকে যারা এই কার্যক্রমের বৃদ্ধি কার্যক্রমে আল্লাহ খাদমত করছেন আল্লাহ খাদমতকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা যারা হাজির হয়েছি প্রত্যেকের হাজিরানকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই হাজিরান উসুলায় আমাদের সবাইকে নাজাতের জরিয়া বানাই দেও আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করে তৌফিক দেও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সামিনা ওয়া আতওয়ানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির ওয়া আখির কালামিন আনতা সাকরাতুল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু বসুন আর যারা সার্টিফিকেট পেয়েছেন তারা সার্টিফিকেটটা তুলে ধরবেন, আমাদের একটা ছবি নিব। সবাই বসে থাকবেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসে সার্টিফিকেটটা জাস্ট তুলে ধরবেন। শুধু সার্টিফিকেট সবাই এক নিয়মে তুলে রাখবেন। সবাই শুধু সার্টিফিকেটটা, শুধু সার্টিফিকেট, শুধু সার্টিফিকেট একটু নিচে করেন যাতে চেহারাটা দেখা যায় পিছনের। আপনারা সার্টিফিকেট আপনারা বসেন সার্টিফিকেট ওইদিকে কিন্তু তুলে নাই, কেউ তুলে নাই, ওইখানে অনেকগুলো তুলে নাই। মাঝখানে তারা একটু নিচে নামান, মাঝখানের গুলো একটু নিচে নামান। হ্যাঁ, আবার অনেকেই তুলে নাই। আচ্ছা যাই হোক, যতটুকু হয়েছে। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ। আমরা সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ সকলকে উপস্থিত হওয়ার জন্য। আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে। আর লিফটে 5 জনের বেশি নামবেন না।